প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আর ঈশ্বরের সাথে চলার, প্রভুর সঙ্গে চলার একটা বড় আশীর্বাদ এবং সেটা অনেক আনন্দ থাকে। এবং ঈশ্বরের বাক্যকে জানারই হচ্ছে জীবনে আর আনন্দ এবং আশীর্বাদ। আজকের পথ হলো যিশায়া ভাবাদী পুস্তক অধ্যায় 34 সেখানে 16 পদ। তোমরা প্রভু পরমেশ্বরের পুস্তকে অনুসন্ধান করো, পাঠ করে দেখো জীবিত প্রাণীদের বিষয়ে কি লেখা আছে। এরা কেউ লুপ্ত হবে না, সঙ্গীর অভাব হবে না কারো, কারণ প্রভু পরমেশ্বরই তাদের এই অবস্থার নির্দেশ দান করেছেন। তিনি স্বয়ং তাদের একত্র মিলাবেন। প্রভু পরমেশ্বরের বাক্য আমাদের জীবনের প্রত্যেকটা আর অসুবিধাগুলোকে ঠিক করার একটা সলিউশন বার করার একটা বাক্য। সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। বাবাদি তিনি বলছেন, তোমরা ঈশ্বরের বাক্যতে তোমরা খুঁজে দেখো, তোমাদের জীবনের জন্য কিছু ওখানে আছে। প্রিয়, ঈশ্বরের বাক্য আমাদের জীবনের মধ্যে দিয়ে যা কিছু সমস্যা যায়, সেই সমস্যার প্রত্যেকটা উত্তর এবং আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাই। একজন সে যদি ঈশ্বরের বাক্যকে যদি বিশ্বাস করে এবং সে বাক্যটাকে যদি ও প্রতিদিন পাঠ করে এবং সে বাক্য কাছে থেকে ও নিজের লাইফের জন্য পরামর্শ নেয়, সে জীবন আর উজ্জ্বল হয়ে থাকে এবং সে জীবনে অনেক সবুজ হয়ে থাকে। প্রিয়, আমার লাইফে অনেক লোক, অনেক পরিবার আমার কাছে আসে, তাদের পরিবার অনেক সমস্যা নিয়ে, এবং তাদের পরিবারের সমস্যাগুলোকে ঠিক করার মতো কথা আমার কাছে থাকে না। কিন্তু যখন আমি ঈশ্বরের বাক্যকে প্রতিদিন পাঠ করি, যখন পরিবার আমার কাছে আসে তাদের সমস্যায় ঠিক করার জন্যই, আমি তাদেরকে ঈশ্বরের বাক্যর প্রচার করি। তাদেরকে বলি তোমাদের লাইফটাকে কেমন ঠিক করার দরকার। কোথায় তোমাদের জীবনের অসুবিধা রয়েছে, ওটাকে ঠিক করতে গেলে তোমাকে কি করতে হবে। একটা যুবক ছেলে এলে তোমার লাইফে কোনটা খুব ইম্পর্টেন্ট, বাইবেল কি লেখা আছে। একটা মেয়ে যদি এলে তার জীবনে বোঝানো হয় তোমার লাইফে প্রভু কি আশা করছেন। একটা ফ্যামিলি যদি হাসে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদেরকে বলা হয় তোমার লাইফে প্রভু কি ইচ্ছা, প্রভুর পরিকল্পনা কি, প্রভু কি চাইছেন। একটা বাচ্চা ছেলে আর মেয়ে এলে তাকে আমি বলি যে তোমার লাইফে প্রভু কি আশা করছেন। যখন তারা সেই বাক্যটাকে শুনে গিয়ে পালন করে, কয়েকদিন বা কয়েক মাসের পরে এসে বললে, হ্যাঁ পাস্টার, আপনার কথা শোনার পরে, সেই কথাটাকে পালন করার পরে আমরা ঠিক আছি, বা আমার এখন ওই অসুবিধা হচ্ছে না, এখন আমি ওরকম পরিস্থিতিতে আমি পড়ছি না, আমি ঠিকই আছি। হ্যাঁ, এগুলো কোথায় থেকে আসে? প্রিয়, ঈশ্বরের বাক্য থেকে। তো এই ঈশ্বরের বাক্যই আমাদের লাইফকে সাজিয়ে দিতে পারে, বিভিন্ন রং দিয়ে আমাদেরকে সাজিয়ে দিতে পারে, এবং আমাদের লাইফের যেখানে শুকনো জায়গা ফাঁকা সেটাকে ফিল করতে পারে ঈশ্বরের বাক্য। আমার লাইফে আমি যখন প্রথম মিশনারি হওয়ার জন্য সিদ্ধান্ত নেই, আমি যখন একটা রাজ্য ছেড়ে অন্য রাজ্য আসার জন্য সিদ্ধান্ত নেই, তখন আমার মতো অনেক প্রশ্ন ছিল। আমি কি করে ভাষাটা শিখবো, আমি কি করে কালচারটাকে শিখবো, কি করে আমি ওই জায়গাটাকে আমি চিনবো, কে আমার সঙ্গে থাকবে, কি করে ওখানে গিয়ে আমি সব কাজ করতে পারি। একদিন এইসব চিন্তা নিয়ে আমি যখন বাইবেল পড়ি, প্রভু একটা কথা আমার সঙ্গে বলেন। ওই বাক্যটা প্রভু আমাকে বলেছেন, তোমার যেটুকু শক্তি আছে সেটুকু শক্তিতে তুমি যাও। সেই বাক্যটাই আমাকে নিয়ে এসেছে একটা নতুন জায়গা। সেই বাক্যটাই আমাকে নতুন ভাষা শিখতে সাহায্য করেছে। ওই বাক্যটাই আমাকে নতুন পথ দেখিয়েছে। আজকে সেই বাক্যটাই আমি বিশ্বাস করতে পারিনি যে হ্যাঁ, প্রভুর বাক্যকে বিশ্বাস করলে কত কিছু তিনি করতে পারেন। প্রিয়, আজকে আমরা কোনটাকে বেশি বিশ্বাস করি? প্রভুর বাক্যকে বেশি বিশ্বাস করি? যদি প্রভুর বাক্যকে বেশি বিশ্বাস করলে আমরা এখানে অনুসন্ধান করতে শুরু করব। এখানে আমরা খুঁজবো আমাদের লাইফের প্রত্যেকটা সলিউশন, এখানে ঈশ্বর আমাদেরকে বার করে দেন। প্রিয়, আজ থেকে ঈশ্বরের বাক্যকে আমরা ভালোবাসবো, ঈশ্বরের বাক্যকে আমরা পড়বো, ঈশ্বরের বাক্যকে আমাদের লাইফে আমরা নেব। সেটা আমাদের লাইফকে সাজিয়ে দেবে, আলো করে দেবে, আশীর্বাদ করে দেবে। গড ব্লেস ইউ। এই বাক্য আপনার লাইফে আশীর্বাদ নিয়ে আসুন।